গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহ তাআলার চোখে রুজু হওয়া মানে তার থেকে ধাবিত হবে ও তাহার দরবারে নৈকট্য ওই জিনিস হইতে অধিক আর কোন জিনিস দ্বারা হাসিল করিতে আর কোন জিনিস দ্বারা হাসিল করতে পারবে না, যাহার কারণ আল্লাহ তাআলা হইতে বাহির হয়ে আসিয়া, অর্থাৎ কালামে পাক আল্লাহর কাফের থেকে সরাসরি বের হয়ে আসছে এবং আমাদের কাছে আছে, সেখানে কোরআন আর কোথায় আল্লাহর কাফের থেকে আসে। নবী রাসূল আমাদের হেদায়েতের জন্য জরিয়া, কিন্তু নবী রাসূল সম্পর্কে এই কথা বলা যাবে না যে আল্লাহর কাছ থেকে বের হয়ে আসে। হ্যাঁ, কুফরি আকীদা হয়েছে, মায়ের পেট হয়ে আছে। বাইতুল্লাহ অনেক ফজিলতের জিনিস, 1 রাকাত পড়লে 1 লাখ রাকাতের সওয়াব, কিন্তু এই কথা বলা যাবে না বাইতুল্লাহ আল্লাহ থেকে বের হয়ে আসে। আল্লাহ থেকে আমাদের কাছে আসছে একমাত্র কোরআন। এই আয়াতে বলা হচ্ছে যে জিনিসটা সরাসরি আল্লাহ থেকে আসলো, আল্লাহকে পাওয়ার জন্য তার থেকে বড় মাধ্যম আর কি হতে পারে। যে জিনিসটা সরাসরি আল্লাহ থেকে আসছে, আল্লাহকে পাওয়ার জন্য তার থেকে বড় কোনো মাধ্যম আর হইতে পারে না। এছাড়া বোঝানো হয়েছে আমরা যেন এই কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য অনেকে কত ডিগ্রি আছে কোরআন পড়তে পারে, কি লাভ হলো তার পড়ালেখা শিখে এক্সারসাইজ আছে, এগুলো শিক্ষিত মূর্খ। এত ডিগ্রি কিন্তু কোরআন পড়তে পারছে, তাকে শিক্ষিত মূর্খ বলা হয়। শুধু তেলাওয়াত নয়, অর্থ বুঝতে চেষ্টা করতে হবে। কেমনে করবেন? তফসির মাহফিলের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক মসজিদ কমিটি আলাদা একটা তফসির মাহফিলের ব্যবস্থা করবে। সেখানে সপ্তাহে একদিন একজন কিন্তু আলেম আধা ঘন্টা তফসির মাহফিল আল্লাহ এই আয়াতে এই বলেছেন। আমরা নিজেরা কোন হাক্কানি আলেমের লেখা তাফসীর দেখতে পাচ্ছি, তাও দেখলাম ওনার মসজিদেও বসলাম, তাহলে কোরআনে কি আদেশ নিষেধ দেওয়া হয়েছে এটা জানা হয়ে গেল। 3 নম্বর দায়িত্ব আমল করা, কোরআন পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, আমল করা, তার বিভিন্ন দোয়াতে বলা হয়েছে প্রত্যেকটি কাজে আমল করতে হবে। 4 নম্বর কাজ এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। এর জন্য মাদ্রাসা কায়েম করতে হবে, মাদ্রাসার সহযোগিতা করতে হবে, মাদ্রাসায় নিজের সন্তান নাতি পোতা এদেরকে দিতে হবে। তাহলে আমাদের পরবর্তীতে কোরআন কি হল, পৃথিবীতে কায়েম থাকলো, ওটা পড়নেওয়ালা আমল করনেওয়ালা থাকলো। এরকম না আমরা চলে গেলাম, আমাদের কোরআন কি হয়ে গেল খবরে, এখন তাই হয়েছে। অনেক লোক দেখা যায় খুব চিন্তার মাথা আল্লাহ, তো উনিও খবরে রেখেছে, তার বাড়িতে দিনদারিও খবর চলে, তার ছেলে মেয়ে একজন তৈরি হয়েছে। বাপ যে পথে চলত এই পথে চলনেওয়ালা একটা সন্তানও তৈরি হয়েছে। উনিও খবরে গেলেন, ওই ঘরের থেকে দিনও কোথায় গেল, খবরে গেল। খুব দুঃখজনক, একটা মানুষের কোনো কামিয়াবি
সন্তানদেরকে দিনের পথে রেখে গেল। দিনের পথে রেখে গেলে তারা যত ইবাদত করে সব আপনার আমল্লামায় যোগ হয়। সন্তানটা কমানো হয় না, কিন্তু ওই বাবা আপনার আমল্লামায় আগে এই অবস্থা রেখে দেয়। তারা সারাদিন বদমাইশি করতেছে, ঘুষ খাইতেছে, টেলিভিশন খাইতেছে, মদ পান করতেছে। হ্যাঁ, ওইটাও কিন্তু আপনার আমল্লামায় যোগ হয়। বাপের দিন শিখায় নাই, ইংরেজদের লাইনে দিচ্ছিল, মানে এত বড় ইংলিশ হয়েছিল, এটা বাপের আমল্লামায় যোগ হবে। তবে কোনো বাপ যদি তাকে দিনদার বানানোর জন্য পুরো চেষ্টা করবে, সব রকম চেষ্টা করবে, আলেমদের সাথে পরামর্শ করবে, এরপরও কাজ হয় না, ছেলে ওর ঘরে চলে যাবে। এই ক্ষেত্রে ছেলের গুণা বাপ পায়ের আমল্লামায় আসবে না। ওই হাদিসের আলোকে কথাগুলো বললাম। কোন বস্তুকে টাইপ করা বাথরুমে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, সুন্নত রক্ষার্থে কি করণীয়? কমিটিকে বুঝান, যত টাইপ করে কিন্তু বাথরুমের এই সুন্নত প্রয়োগ হবে না। টাইপের মধ্যে কি এই টুকরো টুকরো করে ঢুকতে না ধরবে ওখানে, কাজেই ওর ভিতরতলা জুতা রেখে দিক, ভালো জুতা রেখে দিক, ওখানে ব্যবহার করলে কোনো ময়লা না হয়। বাইরে দিলে না ময়লা, জুতোর জুতো হয়ে রাখলে ময়লা হবে কেন? জুতা থাকতে হবে। টাইলস কেন অন্য কেউ যদি বানান তার ফ্যান্ডেল থাকতে হবে। মাগরিবের সুন্নতের সাথে আওয়াবিন নামাজের নিয়ত করা যাবে কিনা? যাবে। ফরজের সুন্নত, ফরজের নফল মিলানো যায় না, সুন্নতের নফল মিলানো যায়, কাজে যাবে। কাজে মাগরিবের সুন্নত পড়ে আর 4 টাকা পড়েন আওয়াবিন, তাও 6 টাকা আওয়াবিন হয়ে যাবে। আহলে হাদিসদের সাথে হানাফি মাযহাবের মূল পার্থক্য কি? এদের সাথে বিবাহ জায়েজ হতে গেলে মূল পার্থক্য, আমরা একজন মুরব্বী মানি, দিনের উপর চলার জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ মুরব্বী মানি, আর তারা কাউকে মুরব্বী মানতে রাজি না, তারা নিজেই পণ্ডিত। এই পণ্ডিতগিরি করতে দেয়, আপনাকে উল্টা করে। দুনিয়ার ব্যাপারে ডাক্তারকে মানতে পারলো, বিল্ডিং বানা থেকে ইঞ্জিনিয়ারকে মানতে পারলো, সব করে একটা মুরগি মানবে। খালি ধর্মের ব্যাপারে তার জন্য মুরগি দরকার নেই, একাই খেয়াল করবে। এই ব্যাপার বিবাহ যায় যাচ্ছে কিনা, এরা মাযহাবের ইমামদেরকে গালাগালি করে, এরা যারা মাযহাব মানে তাদেরকে মুশরিক বলে, আমরা বেঈমান। বিবাহ করে যায় ধরো আমরা বেঈমান হই, আর তারাই কয়েকজন মৃত্যুদের মুমিন হয়ে গেছে, ওরা কয়েকজন মুমিন হয়ে গেছে, আর সব ছেড়ে গেছে। এই ঘরে সন্তান হলে তো আরেকজন চালান হবে, এজন্য এদেরকে বিবাহ সম্পর্ক করা যাবে না। আমাদের মোহাম্মদপুরে এক মসজিদ আছে, নাম হচ্ছে আলামী মসজিদ। তো মকবুল তার তত্ত্বাবধানে আলে আচ্ছা, সেখানে ইস্তেমা হয়, একজন দাঁড়ায়, আমি 2 মাস আগে মুসলমান, 3 মাস আগে মুসলমান হয়েছি। আমি আগে কোন ধর্মে ছিলেন? তাহলে 2 মাস আগে তো মুসলমান হইলেন, আগে কি ছিলেন? হিন্দু না খ্রিস্টান?
তবে আগে আমারই কথা হয়েছে কত বড় পথে নিজেরা দিন কিছুই বোঝে নাই। আর তারা তাদেরটা মাদ্রাসা দেখান, তাদেরটা আলেম দেখান, কে তাদেরকে পথ দেখান। মসজিদে ঝাউদার এগুলো তো কাউকে মানে না, আমার ইমাম মানে তলে তলে কারে মানতেছে ঝাড়ুদারে মানে মসজিদ ঝাড়ুদার থাকে না কি হলো ইমাম মানো না ঝাড়ুদার মানো না। যে ঘোড়ায় চড়তে রাজি হবে না তো গাদায় চড়তে হবে, গাদায় চড়তে হবে। জাকাতের টাকা থেকে বাড়ির কাজের লোককে ঈদের বকশিশ দেওয়া যাবে কিনা? ঈদের বকশিশ তো প্রকাশ্যে দিতে হবে, বাকি আমরা জাকাতের টাকা দিতে পারবেন, বেতন টাকা দিতে পারবেন, বেতন ঠিক মতো দিবেন, বেতন ঠিক মতো দিয়ে জাকাতের টাকা তাদেরকে দেওয়া ঠিক আছে, বকশিশ প্রকাশ্যে দিবেন। যে জায়গা জমি থাকে জায়গা জমি থাকলেও টাকা দেওয়া হয়। টাকাটা মাল হলো একটা স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল, এইগুলো তাদের আছে কিনা 20,000 টাকার উপরে সম্পদ ধরা হবে, ধানের জমি আছে ধরা হবে। এই 4 রকম মাল স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল। ধানের জমি কি ব্যবসার মাল? পলটটা আছে তার জমিটা অবশ্য কি ব্যবসার মাল। তখন করলে ঈদের ও জুমা নামাজের ব্যাপারে শরীয়তের পয়সা লাগে, এগুলো ওয়াজিব থাকে না। তখন যদি পড়ে নেয় তাহলে আদায় হয়ে যায়। ফজরের আজানের পরে, আজানের পর না রক্ত হওয়ার পরে কোন নকল নামাজ উমরি কাজা করা যাবে কিনা? ফজরের রক্ত হওয়ার পরে ইশরাকের টাইম পর্যন্ত কোন নকল পড়া জায়েজ নেই, নকল পড়া জায়েজ নেই। উমরি কাজা পড়া যাবে। কি বলা মায়ের গর্ভে থেকে কোরআনের হাফেজদের দুনিয়া লাগবে, এমন কোন নমুনা আছে কিনা? এমন কোন নমুনা আমার এলেমের মধ্যে নেই। হযরত আব্দুল কাদের জিলানী এক বৃদ্ধ মাতার ছেলেকে আল্লাহর কাছে দোয়া করে মৃত্যুর পরে ফিরিয়ে এনেছিলেন। এই ঘটনাটা কতটুকু সত্য ওনার জীবনীতে ওনার অতি ভক্তরা যা লিখছে সব লিখছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনীতে অতি ভক্তি স্তরের লক্ষণ, অতি ভক্তি স্তরের লক্ষণ যা লিখছে ওই একটা মনে গেছিল আমার বিরুদ্ধে হতো। কিন্তু বেইমানি কথা বিশ্বাস করে ওই বলতে লিখতে প্রথম আজরাইলের কাছে ওই বাচ্চার বোঝাতে আজরাইল দিতে রাজি হয় বলে আজরাইল থেকে পুরো ঘড়ি কাটে বোঝাই দিলে ওদিন যা মারা গেছিল সব দিন যাবে কথা
আর গাড়ির সাথে মানুষ পাবে বুঝিলে তার উঠতে থাকে এইবার তো গাড়িতে উঠে এইগুলো অতি ভক্তি চরের লক্ষণ চলে যাবে বিশ্বাস করে ইমান থাকে। আর এক চিন্তা লিখতে আর এক লোক বিয়ে করতে গেছিল বৌদ্ধ বরযাত্রীর যুদ্ধে নৌকা তলায় ওই মা তার মায়ের 14 বছর কাছে আছে 14 বছর পরে কে বা কারা কইতে ওনাকে ধরো তোর কাজ হবে ওনাকে ধরছে ধরলে উনি দোয়া করে দিচ্ছে সব বরযাত্রী মিলে নৌকা পাইতে 14 বছর আউলিয়া কেরামের অনেক কারামত এরকম কোন কারামত এটা পড়তে পড়তে না আসর হয়েছে এত সবাই লিখছে আর একবার লিখছে আমি প্রথম কোরআন শরীফ খতম করেছি দোয়া করে দিলেন ইলিয়াস খান কি দোয়া করবে তা বলেন আমাদেরকে বসতে দেওয়ার জন্য দোয়া চায় আসলে চাওয়ার দরকার পড়ে না আপনাদের খতম পড়ে সেখানে বিয়ে করেন না তার জন্য পদ্ধতি বিয়ে করেন তাদের আমার বাচ্চাটা এই বিয়েটা তো বারবার আসে আছে না তখন তো ওই ঘটনার কাজ তাদের হয়ে বলতে চায় আর হুজুর থেকে বলা হয় বসতে দেবেন কি বসতে দেবেন তো পৌঁছে গেছে আর কি পৌঁছে গেল যদিও আমার কোনো নিয়ত ছিল না তাহলে হতে পারে আমি তো প্রথম পড়ছি তারে সব পৌঁছে আমার কোনো নিয়ত ছিল না এরকম হয় না কিন্তু নিয়ত থাকে তারপরে এরকম হয় তাহলে সে বক্সে ঢুকে বসতে পারে বক্সে তো বক্সে দিলে ওনার যত মরহুম আত্মীয় স্বজন আছে সকলের জন্য দোয়া করে দিচ্ছে আসলে কোনো প্রয়োজন নেই এটা নিয়ত করার সাথে দরকার اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم يا مولانا الغليل يا صلاحين يا ذا القوة المتين يا رحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين পরিমাণ সময় আপনারা কোনো প্রোগ্রাম দিবেন না দিবেন না পারলে লিখে দিবেন পরিমাণ দেওয়াতে মেহরবানি করে কেউ কোনো প্রোগ্রাম আনবেন না কারণ এটা গ্রহণ করা হবে না এটাও লিখবেন এটা গ্রহণ করা হবে না হাতিয়ার চুক্তির দামে দিতে হবে যারা দিবে না হাতিয়া না হাতিয়ার জন্য কি চুপে যাবে সব জানায় ঘটা করে মাইকিং করে হাতিয়া হয় নাকি